তো উনি খেয়াল করেন যে তার স্বামীর সাথে তার দেবরও ঘরে ঢুকলো, অথচ তার দেবরের ঘর কিন্তু অন্য ঘর। তো তিনি এই একই ঘরে ঢুকেছেন, আর ওই দরজায় নক যেহেতু হয়েছিল, যার কারণে ওনার 2 সন্তানের মধ্যে যেটা দুগ্ধপুষ্ট শিশু, তার আবার ঘুম ভেঙে গিয়েছিল, আর তাকে কোলে নিয়েই মূলত দরজা খুলে দিয়েছিলেন। আর উনি চিন্তা করেছিলেন যে বাচ্চাকে বিছানার উপর রেখে যায়, কিন্তু বাচ্চা কোনো একটা কারণে কিছুতে তার মায়ের কোল থেকে নিচে নামছিল না। এদিকে তার স্বামী বলছে একে রেখে যাও রেখে যাও, কিন্তু উনিও ওই ভাবির খালাতো বোনও উনি রেখে রাখার চেষ্টা করছেন, কিন্তু বাচ্চা কিছুতেই তার কোল থেকে যাবে না। তো চিন্তা করছেন যে রাতের বেলায় একবার ঘুমিয়ে গিয়েছিল, এখন হয়তো বা বাচ্চা কোল থেকে নামতে চাইছেন। উনি বাচ্চাকে কোলে নিয়ে ঘর থেকে বাইরে বের হন। ঘর থেকে বাইরে বের হওয়ার পর উনি অন্য কাজ করছিলেন, রান্নাঘরে যান, বাচ্চা কোলে নিয়ে চিন্তা করেন একটু খাবার দাবার রেডি করি। এদিকে ওই ঘরের মধ্যে থেকে কোনো সারা শব্দ নাই, যে কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই। তারা আসলো, এসে তার মায়ের সাথে কথাও বললো না। হ্যাঁ, তো এরকমটা কেমন দেখা যায় আর কি। যেহেতু বিদেশ যেতে পারে নাই, এটা একটা দুঃসংবাদ, কিন্তু তাই বলে কারোর সাথে কথা বলবে না, ডাকবে না। তো উনি কিছুটা কাজ হাতে রেখেই উনি ঘরের দিকে একটু যেতে থাকেন, যে তার স্বামী এবং তার দেবর কি করে ঘরের মধ্যে। উনি কিছুটা এগিয়ে গিয়ে ওই দরজাটি উকি দেন, এবং উকি দিয়ে যে ভয়ানক দৃশ্যটা দেখেন, এটা কোনো মায়ের পক্ষে আসলে সহ্য করা সম্ভবই নয়। উনি দেখতে পান যে তার স্বামী এবং যে দেবর বসে আছে, তারা ওই ভাবির খালাতো বোনের যে বড় সন্তান, ছেলে সন্তান, 2 পা হাতে নিয়ে সেই পা দুটি কামড়ে কামড়ে খাচ্ছে, এবং পা দুটি কিন্তু দেহ থেকে ছিঁড়ে ফেলা, রক্তে ঘর ভেসে গেছে, বিছানা ভেসে গেছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে